নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আর এখন 8:55 বাজে সকাল। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এই যে আমার পাশে খেপি বসে আছে, হাই করে দাও। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। ভাতের হাঁড়িতে জল দিয়ে এখন বসিয়ে দিয়েছি, জল ফুটছে। আমি চালটা দিয়ে আসি আগে, তারপরে আবার দেখো চাল ধোয়া হয়ে গেছে, দুটো আলু দিয়ে দিয়েছি সেদ্ধ বসানোর জন্য। হাঁড়িতে দিয়ে দিই, জল পুরো গরম হয়ে গেছে। বাবা হচ্ছে না। এই তো আমার রান্না শেষ হয়ে গেছে, চলো দেখি আজকে কী কী রান্না করেছি। এদিকে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, আলু দিয়ে বটবটি দিয়ে ভাজা, আর করেছি ডাল। এই তো এইটুকুনি, আর ভাত রয়েছে। ভাত তো রোজ করতেই হবে। আজকে এইটুকুনি রান্না, কারণ আজকে আমাদের আশ্রমে নেমন্তন্ন আছে, প্রসাদ পাবো। তোমাদের বাড়িতে কাদের বাড়িতে কী কী রান্না হলো অবশ্যই জানিও। টাটা। এই তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আশ্রমের দিকে। আমি ফুচন, আমার যাও আছে। চলো তাহলে যাওয়া যাক আশ্রমে। আশ্রমে চলে এসেছি, দেখো কি কি প্রসাদ পাচ্ছি। প্রথমেই অন্ন দিয়েছে, প্রথমে লবণ দিয়েছিল, তারপরে অন্ন, এরপরে কুমড়ো উচ্ছে ভাজা, তারপরে দিয়েছে শাক ভাজা, শাকের মধ্যে সব সবজি দিয়ে একটা শাক, সেই শাক ভাজা। এরপরে আমাদের দেবে টমেটো দিয়ে ডাল। এই প্রসাদ খেতে যে কি দারুণ লাগে কি বলবো। আমি কিন্তু বাড়িতে কুমড়ো খাই না, তবুও প্রসাদ তো মানে এত সুন্দর হয়েছে প্রসাদটা যে আমি কুমড়োটাও খেয়ে নিয়েছি। এদিকে ওর হাসি দেখো। এদিকে তারপরে দিয়েছে আলু ফুলকপির রসা, এটাও খুব সুন্দর হয়েছে। আজকে প্রসাদটা এত সুন্দর পেয়েছি আমরা। তারপরে পায়েস চলে এসে মিষ্টান্নতে, এরপরে দই মিষ্টি। এইটুকুনি আজকের প্রসাদ পাওয়া। দেখো আমাদের মন্দিরটা দেখে নাও, ঠাকুর শয়নে গেছে তাই মন্দিরের দরজা বন্ধ। আমাদের সবাইকে আর একবার দেখে নাও। এইটুকুনি আমার ভিডিও আজকে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও।